যত সময় যাচ্ছে দেশের রাজনীতিতে যুক্ত হচ্ছে নতুন নতুন ইস্যু। এরই মধ্যে রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূস সরকারের কর্মকাণ্ডের সমালোচনা শুরু করেছে। এমনকি আওয়ামী লীগ সরকার পতনের পর যারা ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েছিল তারাই সরকারের কর্মকাণ্ডের সমালোচনায় নেমেছে। সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা তাতে আরো যেন উত্তাপ ছড়িয়েছে। গণ অধিকার থেকে বিএনপি সবাই সরকার এবং সমন্বয়কদের রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া নিয়ে কথা বলতে শুরু করেছে। আর তখন নেট জুড়েও চলছে আলোচনা আর সমালোচনা। সরকারের সংস্পর্শে থেকে দল গঠন করলে সেটি হবে কিংস পার্টি, এমন মন্তব্য করেছেন রাজনৈতিক নেতারা। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলেই দিলেন, জনগণ কিংস পার্টি মেনে নেবে না। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন, এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। রাজনীতিতে নির্বাচনের দিনক্ষণ প্রক্রিয়া নিয়ে যতই আলোচনা এগুচ্ছে ততই যেন সৃষ্টি হচ্ছে নতুন মেরুকরণ। এই মেরুকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ইসলামিক দলগুলো, বিশেষ করে ইসলামিক আন্দোলন বাংলাদেশ। এই দলকে কাছে টানতে মরিয়া বিএনপি থেকে জামায়াত ইসলামী। যদিও মাঠের রাজনীতিতে চরম বিরোধী ছিল জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, তবে গুঞ্জন রয়েছে সব মেরুকরণের নতুন সমীকরণ আটকে দিতে পারে সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল। আর এই দল গঠনের কথাবার্তায় নতুন উত্তাপ ছড়িয়ে নতুন সমীকরণে দাঁড় করাচ্ছে বাংলাদেশকে।